পৃথিবীতে সবচাইতে দুষ্কর কাজ কি বলুন তো? সবচাইতে কঠিন। সারা পৃথিবীর মানুষের কাছে সে বিজ্ঞানী হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, দার্শনিক হতে পারে, আলিম উলামা, সবার সবচাইতে কঠিন কাজ কি? যেটা করা অসম্ভব কি? মুর্দাকে জীবিত করা। দুনিয়াতে কেউ পারবে মরাকে জীবিত করতে? পারবে গো? যদি পারতো তাহলে করোনার সময় ব্রিটেনের রাজার ছেলে প্রথমেই যে মারা গিয়েছিল বাঁচিয়ে নিত না? নিত না? নিত। পারবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত এই ক্ষমতা পৃথিবীতে আল্লাহ কয়েকজন ব্যক্তিকে দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাহেবে দোজা তিনার পূর্বে হযরতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। তিনি জীবনে 2টা মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছেন বলে সুবহানাল্লাহ। আর আমাদের নবী কটা করেছেন বলুন তো? আমাদের রাসূল কটা করেছেন? আমাদের নবী করেছেন কি করেননি? আমাদের নবী পাক তিনি জীবনে 3খানা মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছেন বলে সুবহানাল্লাহ। এখন এই আলোচনা আবার কখন কোন জায়গায় যদি বলি তা আবার অনেকটা লং হবে। আর আমি 2 ঘন্টা বলবো বলেছিলাম, 2 ঘন্টা মনে হয় ক্রস করছে, বুঝছেন কিনা? মুআজ্জাজ মুহতারাম, আর নবীর একজন গোলাম তিনিও করেছিলেন। তিনার নাম কি? জোরে বলুন, নামটা জানেন না? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার জামানায় সময়কালে একটা খ্রিস্টানের সঙ্গে মুনাজারা শুরু হয়ে গেল। মুনাজারা বুঝেন তো? বাহাস, মোকাবেলা। খ্রিস্টানের সঙ্গে মুনাজারা শুরু হলো। খ্রিস্টানেরা বলে আমাদের নবী হলো বড় তোমাদের নবীর চাইতে। খ্রিস্টানদেরকে বলা হলো, ও খ্রিস্টানের পাদ্রীরা শোনো, ও খ্রিস্টানদের ফাদার শোনো, তোমরা তোমাদের নবীকে কেন বড় বলো? একটু তার দলিল দাও, একটা প্রুফ দাও। তারা বলল, শোনো, এই জন্য আমরা ঈসা ইবনে মারিয়ামকে বড় বলি, আমরা যীশু খ্রিস্টকে সবচাইতে বড় বলে থাকি। আমাদের নবী যেটা করেছে পৃথিবীর জমিনে আর কোন নবী সেটা করতে পারেনি, কোন নবী সেটা করেনি। যেই জন্য আমরা আমাদের নবীকে সবচাইতে বড় বলি। বলে তোমাদের নবী কি করেছে? ওই লোকগুলা বলল, খ্রিস্টানদের আলিমেরা বলল, ওগো মুসলমানেরা শোনো, আমাদের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, তিনি পৃথিবীর জমিনে তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছিলেন। তাফসিরে বাইজাবি উঠিয়ে দেখুন, আপনার লেখা রয়েছে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরতে ঈসা রুহুল্লাহ তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। এমন অবস্থায় দেখলেন একটা জায়গায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওইখানে গিয়ে উপস্থিত হলেন। মানুষেরা দেখলো আমাদের নবী এসেছে। হযরত ঈসা রুহুল্লাহকে দেখে তারা আপনার বলল, হুজুর গো, ওগো আমাদের নবী, ওগো আমাদের রাসূল, আপনি ইমামতি করে জানাজাটা পড়িয়ে দিন, কমপ্লিট করে দিন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আমার আল্লাহ তাআলার মনোনীত নবী, তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, জানাজায় দাঁড়িয়ে নামাজ পড়াবে। ওইখানে আপনার মেয়েটা ছিল, যে বালকটা মারা গিয়েছে, যে সন্তানটা মারা গিয়েছিল, তার মা ওখানে ছিল। মা বলে নবী পাককে দৌড়িয়ে, নবী পাকের কাছে দৌড়িয়ে এসে বলে, ওগো আমাদের নবী ঈসা রুহুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তানকে আমার কোলে ফিরায়া দিন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আমার উম্মতনি, তোমার সন্তানের জন্য আমি দোয়া করে দেব যাতে করে তোমার সন্তান জান্নাতি হয়ে যায়। মেয়েটা কান্না শুরু করলো। মেয়েটা বলল, হুজুর গো, আমি অন্য কিছু চাই না, আমার একটাই সন্তান আমি ফিরে পেতে চাই। বারবার যখন কান্না করতে লাগলো, বারবার অনুরোধ করতে লাগলো, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আপনার আঙ্গুলের ইশারা করে বলেছিলেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। আর সঙ্গে সঙ্গে ওই মুর্দা ব্যক্তিটা জীবিত হয়ে গিয়েছিল। খ্রিস্টানরা বলল, এ মুসলমানেরা রে, আমাদের নবী কত বড়, যিনি মরাকে
জীবিত করে দেয়, যেটা আমার আল্লাহ পাকের কাজ। আল্লাহ বলেছে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ পাক মরাকে জীবিত করে আর জীবিতকে মরা করে, এটা আমাদের নবী করেছে। এই জন্য আমাদের নবী সবার চাইতে বড়। আমার হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাউসে পাক তিনি ওখানে প্রেজেন্ট ছিলেন। তিনি বললেন, ও খ্রিস্টানেরা শোনো, তোমাদের নবী যেটা করেছে ওই কাজটা এত ছোট, এটা আমার বড় কাজ আমি মনে করি না। আরে আমার নবীর কথা বাদ দাও, আমি নবীজির গোলাম, নবীজির গোলামের গোলাম, আমি নবীজির চাকরের 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 চাকর, আমি একজন নবীজির আশিক, নবীজির দেওয়ানা, আমি একজন নবীজির উম্মত, আমি রাসূলুল্লাহর উম্মত। আমাকে বলো তোমাদের নবী যেটা করেছে আমি আব্দুল কাদের ওটা করে দেখিয়ে দেব। খ্রিস্টানরা বলল এটা কি করে হতে পারে? তারা বলল যদি তুমি করে দিতে পারো আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহর ওলি হযরতে গাউসে পাক তিনাকে বলা হলো চলো যাই একটা গোরস্থানে যাই। এমন একটা গোরস্থানে নিয়ে যাওয়া হলো যেখানে নিয়ে গিয়ে বলা হলো একটা 100 বছরের বৃদ্ধ মানুষ, তিনি বললেন এই জায়গাতে একটা কবর ছিল, এই জায়গায় একটা মানুষ তাকে দাফন করা হয়েছে, এইখান থেকে মুর্দাকে জীবিত করে দেখাও। আল্লাহর ওলি গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষের সম্মুখে তিনি ওইখানে যেখানে কবরের চিহ্ন ছিল না, মিসমার হয়ে গিয়েছিল, ওই সমতল জায়গায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আঙ্গুলের ইশারা করে বললেন কুম বিজিনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। যেমনই বলা আল্লাহর অর্ডারে হযরতে আব্দুল কাদের জিলানীর আঙ্গুলের ইশারাতে 100 বছর পূর্বে কবরে মৃত ব্যক্তিটা জীবিত হয়ে উঠে গিয়েছিল। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা ওয়ালা আলি ওয়ালা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনকে আমরা এক বলে মানি, আল্লাহর ওলিকে আমরা মানি, নবীকে মানি, আল্লাহর জায়গায় নবীকে নিই না, নবীর জায়গায় ওলিকে নিই না, ওলির জায়গায় ওলি থাকবে, নবীর জায়গায় নবী থাকবে, আল্লাহর জায়গায় কে থাকবে? আল্লাহ থাকবে। এই আল্লাহর প্রশংসা আমরা করব কি করব না? এই বলেন করব কি করব না? নবীর প্রশংসা করবেন কি করবেন না? কারা কারা করবেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সময়ও শেষ করে দেব। আল্লাহর প্রশংসা কোরআনে আছে কিনা? আছে কিনা? নবীর আছে? কোরআনে নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা। তাহলে তাওরীতে কার প্রশংসা? তাওরীতে আল্লাহর প্রশংসা, ওইখানে নবীর প্রশংসা। হযরত মুসা কালিমুল্লাহর প্রশংসা শুধু হওয়া দরকার নাকি? তাওরীত কিতাব মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে কিনা? তাহলে তিনারই হওয়া দরকার। কিন্তু শুধু মুসার নাম ওই তাওরীত কিতাবে মাত্র 4টা জায়গায়, আর আমার নবীজির নাম হলো আপনার 72 জায়গায়। জাবুর কিতাবে আল্লাহর প্রশংসা হবে, ওইখানে নবীর প্রশংসা হবে না। কিন্তু না, ওইখানেও আমার রাসূলের প্রশংসা। বলে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনার কথা আলোচনা হবে, আমার নবী মুহাম্মাদের কথা হওয়া দরকার নাই। বলে ওখানেও আমার নবীর প্রশংসা আছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আছে। ইনজিল শরীফে আল্লাহর প্রশংসা, ঈসা রুহুল্লাহর প্রশংসা শুধু হবে। বলে ঈসা রুহুল্লাহর প্রশংসা শুধু নয়, আমার নবীজির প্রশংসাতে পুরো ইনজিল
শরীফ ভরা। বলে তাওরীতে নবীর কথা, ইনজিলে নবীর কথা, জাবুরে নবীর কথা, কোরআনে নবীর কথা, বেদের মধ্যে নবীর কথা। আপনার মনীষী মনু বলেছে বলকি কোরআনে নবীর কথা, আল্লাহর কথা, ওখানেও আল্লাহ রাসূলের কথা। ও নামাজ তে নামা ওতার বিন্দ্র খতার বিন্দ্র মহাশরিন্দ্রা আল্লাহু আল্লাহ জষ্টং ষষ্ঠং পরামং পরণং আল্লাহু আল্লাহ সম্বল বিষ্ণু দশাসে গৃহ পাত্রা ভাবামহম সমতং বিষ্ণু দশা গর্ভ মাধব সমা। যারা বল সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহ নবীর কথা শুধু কোরআনে থাকবে কেন? আল্লাহ রাসূলের কথা শুধু বেদে থাকবে কেন? নবীজির কথা বেদে যেমন আছে তেমন করে কলকি পুরাণে আছে, তেমন করে যজুর্ব বেদে আছে, তেমন করে অথর্ব বেদে আছে, তেমন করে সামবেদে আছে, তেমন করে আপনার ত্রিপিটকের মধ্যে আছে, তেমন করে চান্দাবস্তার মধ্যে আছে। আল্লাহর নবীর শানে, আল্লাহর শানে বেদের মধ্যে মনুষ্য মনোল্লাহ ওম নমস্তে নমা ওতার বিন্দ্র খতার বিন্দ্র মহাশৃঙ্গরা আল্লাহু আল্লাহ জষ্টং ষষ্ঠং পরামং পরণং আল্লাহু আল্লাহ। তিনি বললেন মনুষ্য মনো বলল, ওরে আমার বিশ্বাসীরা, ওরে আমার অনুসারীরা, কান খুলে শোন। যারা আমাকে অনুসরণ করবি তারা মন দিয়ে শোন, কান খুলে শোন, ভালো করে জেনে রাখ। যারা তোরা আমাকে মানবি, আমি মনুষ্য মনো, আমি সনাতন ধর্মের গুরু। সনাতন ধর্ম যেটা আপনার হিন্দু ধর্ম বলে, আসলে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নাই, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম পৃথিবীতে নেই। ওই ধর্মটার নাম হলো সনাতন ধর্ম। সনাতন ধর্মের ধর্মগুরু মনুষ্য মনু তিনি বলছেন, যদি তোরা আমাকে ফলো করিস, যদি তোরা আমাকে মেনে নিস, তাহলে শুনে রেখে দে, জেনে রেখে দে, তোরা তাহলে 360টা খোদা বলবি না, 360টা মাবুদ বলবি না, 360টা ভগবান বলবি না, 360টা গড বলবি না, 360টা এমন করে ঈশ্বর বলবি না। যারা ঈশ্বর বলবে ঈশ্বরী ডাকবে, ঈশ্বরীকে ডাকবি না। কারণ যারা যা পৃথিবীর জমিনে, আমি দুনিয়ার মানুষ তোদেরকে জানিয়ে দিলাম, শুনে রেখে দে। হোতার বিন্দ্র মহাশৃঙ্গরা, যিনি সমগ্র দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, যিনি সারা পৃথিবীটাকে তৈরি করেছেন, তিনি আর অন্য কেউ নয়। তিনি বললেন তিনি হলেন আল্লাহু আল্লাহ। তিনি মাত্র এক আল্লাহ, এক রব্বে কায়নাত রব্বুল আলামিন। তিনি এক, তিনি ওয়াহদাহু লা শারীক। যেটা আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, কোরআন শরীফ 30 পারা সূরা ইখলাসে আমার আল্লাহ বললেন, কুল নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। আর মনীষী মনু বেদের মধ্যে বললেন আল্লাহু আল্লাহ, আল্লাহ হলো এক। এক আল্লাহকে তোরা মানবি, 360টা মাবুদের পূজা করবি না, 360টা ভগবান ডাকবি না, 360টা ভগবানকে বলবি না, কালীকে ভগবান বলবি না, দুর্গাকে ভগবান বলবি না, সরস্বতীকে ভগবান বলবি না, এমন করে আপনার রামকে ভগবান বলবি না, এমন করে দুনিয়ার বুকে কোনোদিন সীতাকে ভগবতী বলে ডাকবি না। কারণ আল্লাহ যিনি হবে, আল্লাহর কোনো পুরুষ স্ত্রীলিঙ্গ নেই, আল্লাহর কোনো পুরুষ লিঙ্গ নেই, আল্লাহর কোনো উভয় লিঙ্গ নেই। আল্লাহ এক বচন থেকে দ্বিবচন হয় না। যদি ভগবান বলে কাউকে ডাকিস তাহলে ভগবতী পৃথিবীতে থাকবে, তাহলে শিরক হয়ে যাবে। যদি তোরা ঈশ্বর বলে ডাকিস তাহলে তার ঈশ্বরই থাকবে, এটাও শিরক হয়ে যাবে। যদি তোরা বড় বড় স্টাইল করে বড় জ্ঞানী বলে আল্লাহকে গড বলে ডাকিস তাহলে তার বহুবচন এস বা ইএস যোগ করলে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। গডস মানে অনেকগুলো আল্লাহ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। আর মনীষী মনু তিনিও বললেন আল্লাহু আল্লাহ, আল্লাহ হলো এক। এক আল্লাহকে বলে এক আল্লাহ ডাকবি। এই জন্য বলেছে there is no God but Allah, আল্লাহকে গড বলে নয়, যে ভাষায় ডাকো আল্লাহ বলে ডাকো, আমার স্রষ্টাকে স্রষ্টা বলে ডাকো। মনীষী মনু বলল, এই পৃথিবীর জমিনের মানবেরা, ও আমার অনুসারীরা, দুনিয়ার বুকের সনাতন ধর্মের মানুষ, তোমরা কান খুলে শোনো। এই পৃথিবীর জমিনে আমাদের
এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কলির কলকি অবতারকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। মনীষী মনোবেদের মধ্যে বলতেছেন কলির কলকি অবতার পৃথিবীর কল্যাণের জন্য এসেছিলেন। তিনি কোন দেশে এসেছিলেন, তিনার বাবার নামটা কি হবে, তিনার মায়ের নামটা কি হবে, তিনার নামটা কি হবে, তিনি কত তারিখে এসেছিলেন, পুরনো কথা আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মনীষী মনু আপনার বেদের মধ্যে বলে দিলেন। কলকি পুরাণের মধ্যেও কথাটা রয়েছে। তিনি বললেন সম্বলে বিষ্ণু যশাসে ক্রিয়োপত্রা ভাবা মহাম। তিনি বললেন যে কলির কলকি পুরা কলির কলকি অবতার তিনি আপনার সম্বল শহরে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে। সম্বলে বিষ্ণু যশাসে তিনি সম্বল শহরে জন্মগ্রহণ করবে। আর বিষ্ণু যশাসে তার পিতার নাম হবে বিষ্ণু যশা, তার পিতার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সৌমতি। দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে আসবে। এখন সম্বল শহর কোনটা? সম্বল শহর কাকে বলা হয়? সংস্কৃত ভাষায় সম্বল শহর, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, আর বাংলায় ট্রান্সলেট করলে হয় আপনার শান্তিপূর্ণ শহর। পৃথিবীর জমিনে যত শহর আছে সব শহরগুলোকে লক্ষ্য করে দেখুন, দুনিয়ার কোন শহরকে শান্তিপূর্ণ শহর বলা হয়নি। পৃথিবীর একটা শহরকে শান্তিপূর্ণ শহর বলা হয়েছে, যেটার নাম হলো মক্কাতুল মুকাররমা। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। মনীষী মনুতাই মোল্লা সম্বলে বিষ্ণু যশাসে তিনি সম্বল শহরে শান্তিপূর্ণ শহরে তিনি আগমন ঘটাবে। বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা এটা হলো সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, আর বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহর কৃত দাস। আমার নবীজির বাবার নামটা কি ছিল? আমার নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ। আমার নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। মনীষী মনু বলল ওই কলির কলকি অবতার তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি বললেন তিনার মাতার নাম হবে এমন করে সৌমতি। সৌমতি আরবিকে ট্রান্সলেট করলে হয় আমিনা। আমার নবীজির মায়ের নাম ছিল আমিনা। আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসবে। ওই সম্বল শহরে কত তারিখে আসবে সেটাও আপনার কলকি পুরাণের মধ্যে সংস্কৃত ভাষায় লেখা আছে। তিনি বললেন দ্বাদশং শুল্ক পক্ষাসা মাধবী মাসি মাধব। তিনি বললেন মাধব মাসের 12 তারিখে তিনি পৃথিবীর জমিনে আসবে। মাধব মাস কোনটা বলা হয়? সংস্কৃত ভাষায় মাধব মাস, ওটাকে আরবিক মাস বলা হয় রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর ধারাতে আমার নবী পাককে পাঠাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী কি আমার আল্লাহ তাআলা এই পবিত্র মক্কাতুল মুকাররমার 12 তারিখে সোমবারের দিনে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ নবীকে পাঠিয়ে সারা পৃথিবীর কল্যাণ করেছে। মনীষী মনু বলেছে ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, তোমরা যদি কল্যাণ নিতে চাও তাহলে একটা মানুষকে ফলো করবে, একটা মানুষকে আইডিওলজি মেনে নেবে। পৃথিবীর জমিনে যত মনীষী মনু যত আপনার মনীষীরা এসেছে সবাই আমার নবীজির কথা বলেছে। গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, গৌতম বুদ্ধকে বলা হলো, তিনার একজন মুরিদ বলল, শিষ্য বলল স্যার আপনার পরে কি কোনো বুদ্ধ আসবে? আপনি কি শেষ বুদ্ধ হবেন? তিনি বললেন আমি শেষ বুদ্ধ হব না, আমার পরেও একজন বুদ্ধ আসবে, আমার পরে একজন বুদ্ধ আসবে যিনি সর্বশ্রেষ্ঠ হবেন, তিনি দুনিয়ার বুকে শ্রেষ্ঠ হবেন, তিনার সম্মান সর্বঊর্ধ্বে হবে, তিনার সম্মানের উপরে কারো সম্মান হবে না। আল্লাহ পবিত্র কালাম কোরআন পাক 30 পারা আমার আল্লাহ বলেছি ওয়া রাফানা লাকা যিকরাক। নবীকে বলতেছেন নবী আমি আল্লাহ আপনার সম্মানকে সর্বঊর্ধ্বে করেছি, আপনার সম্মানের উপরে কারো সম্মান হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে গৌতম বুদ্ধ আমার নবীজির কথা বলে গিয়েছেন, পৃথিবীর বুকে কার্ল মার্কস নবীজির কথা বলেছেন, পৃথিবীর বুকে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মিস্টার জওহরলাল নেহেরু তিনি একটা কথা বলে গিয়েছেন, শোনো পৃথিবীর জমিনের মানুষেরা যদি তোমরা
কাউকে আইডোলজি মানতে চাও, যদি কাউকে তোমরা ফলো করে জীবন বিধান চালাতে চাও, পৃথিবীর বুকে যদি সুখ শান্তি কায়েম করতে চাও, পৃথিবীর বুকে অন্য কাউকে ফলো করে হবে না। সে গৌতম বুদ্ধ হতে পারে, সে গুরু নানক হতে পারে, সে গুরু গোবিন্দ দাস হতে পারে, সে আবার শ্রী চৈতন্য দেব হতে পারে, সে আপনার রামদেব হতে পারে, সে কার্ল মার্কস হতে পারে, সে গ্যালিলিও হতে পারে, সে নিউটন হতে পারে, সে দুনিয়ার যে কোনো মহাজ্ঞানী হতে পারে। কাউকে আইডিওলজি মানবে না। যদি মানতে হয় একজন ব্যক্তিকে মানবি, তিনি হচ্ছেন কলির কলকি অবতার, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনার পিতার নাম হবে আব্দুল্লাহ, যিনার মায়ের নাম হবে আমিনা, যিনি জন্মগ্রহণ করবেন মক্কাতুল মুকাদ্দামার ধরতিতে, যিনি দুনিয়ার বুকে আসবেন, কুসংস্কার দূরীভূত হবে। তিনাকে যদি কেউ আপনার ফলো করে চলে, ইহ জগৎ তার কল্যাণ হবে, পরজগতে তার জন্য জান্নাত নসিব হয়ে যাবে। এ মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবীর কালেমা পড়ে যারা মুসলমান হয়ে যাবে, আল্লাহ তাদের জন্য চার আটখানা জান্নাত আল্লাহ উন্মুক্ত করে দেবে। পৃথিবীর জমিনের মানুষেরা অনেকে বলে আমরা কালেমা পড়ব, তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে শেষ করে দেব। কিছু বর্তমানের মুসলমান, কিছু বর্তমানের নামধারী মৌলবি এইরকম করে টুপি পরে চুপচাপ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। দুনিয়ার বুকে এইরকম হাজারো আপনার ফিতনা ফাসাদ শুনতে পাওয়া যায়। আপনাদের কলকাতার বুকে নিউ টাউনের মানুষ শুনেছেন কি জানি না, কিন্তু আমাদের মুর্শিদাবাদে শোনা যায় না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না। বলে কেন বলবে না? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আল্লাহর সঙ্গে শিরক হয়ে যাবে। হায় রে পাগলা, কাকে শিরক বলে তুমি জানো না? শিরক হলো ওটা যেটা আল্লাহর সঙ্গে সমতুল্য করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, তিনার কালেমা পড়লে কি লাভ হবে এটা বলে আপনার শেষ করে দেব। কারণ মাহফিল শেষের দিকে ছিল, কিন্তু আমার ভাইজানের রিকোয়েস্টে একটু আপনার একটা সংস্কৃত বলুন, যার জন্য আমি একটু বাড়লাম, সংস্কৃত ভাষা দিয়ে শেষ করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী কালেমা পড়লে লাভ কি হবে, আর যারা পড়বে না তাদের কতটা ক্ষতি হবে শোনো। আমার মুসলমান কান খুলে শোনো, দুনিয়ার কোন মুসলমান, পৃথিবীর কোন যদি বেধর্মী কোন মানুষ, সেটা খ্রিস্টান হতে পারে, সেটা শিখ হতে পারে, সেটা জৈন হতে পারে, সেটা ইহুদি হতে পারে, সেটা সনাতন ধর্মের মানুষ হতে পারে, পৃথিবীর যে কেউ হোক না কেন, সারা জীবন যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন দিনের তরে মুসলমান মানা যাবে না, কোনদিন মুসলমান বলা যাবে না। যেই দিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা যেই দিন মুখ দিয়ে উচ্চারণ করবে, অন্তর দিয়ে বিশ্বাস করে নেবে, অন্তর দিয়ে মেনে নেবে, সেই দিন তিনি পাক্কা সচ্চা মুসলমান হয়ে যাবে। জীবনে যত গুনাহ করেছে পূর্বে, সব গুনাহগুলো আমার আল্লাহ তাআলা maaf করে দেবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লে তোমার লাভ কি হবে? এটা তো কালাম কোরআন থেকে বুঝলি, হাদিস থেকে বুঝলি, ইসলামিক থিওরি থেকে জানলে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বেদের মধ্যে আপনার লেখা রয়েছে, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইলাহা ইল্লা ইলাহা পরম পাদম আল্লাহি মুহাম্মাদান রাসূলুল্লাহ। বেদের মধ্যে সংস্কৃত ভাষায় মনীষী মনে বলল, ও পৃথিবীর জমিনের মানুষ, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, পরম পাদম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ তার গুনাহসমূহকে maaf করে দেবে, আল্লাহ গুনাহসমূহকে ক্ষমা করে দেবে। কিন্তু কেউ যদি মুহাম্মাদান রাসূলান, কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। ও মুসলমানেরা, এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, এর প্রতি বিশ্বাস রাখি, এর প্রতি আমল করি। আমরা নবীর গোলাম, আমরা নবীকে ফলো করে চলি, নবীর আইন মেনে চলি। কারণ আল্লাহর কালাম কোরআন পাকে এটাই বলেছেন। আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূল
হাফেজ সাহেব আছেন, জিজ্ঞেস করুন। আমার আল্লাহ বলছেন মা তাকুমুর রাসূল, আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, রাসূলুল্লাহ যাহা কিছু দেবে, মা তাকুমুর রাসূল, রাসূল যাহা কিছু দেবে, ফাখুযুহু, সেটা তোমরা সাদরে গ্রহণ করে নাও, সেটা অ্যাকসেপ্ট করে নাও। আল্লাহ পাক বললেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যাহা থেকে মানা করবে তাহা থেকে দূরে থাকো, তাহলে তা তোমরা ইহ জগৎ কামিয়াব হবে, পরজগতে মরণের পরে আমার আল্লাহর জান্নাত পাবে, এতে কোনো সন্দেহ থাকবে না। আমার আল্লাহ নবীকে সারা দুনিয়ার বুকে এক নম্বর করে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন নবীজি দুনিয়াতে যত নবী পাঠিয়েছি তাদের কাউকে 10টা মজেজা দিয়েছি, কাউকে 5টা মজেজা দিয়েছি, কাউকে মাত্র 2টো মজেজা দিয়েছি। সবচাইতে বেশি মজেজা যার নাম হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে 510 খানা মজেজা দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কত হাজার মজেজা দিয়েছে, নবীজির মজেজার গণনার সীমা নেই। তবে একখানা কিতাবে লেখা রয়েছে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীকে, আমাদের প্রিয়তম নবীকে আল্লাহ তাআলা 4500 মজেজা দিয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, আমারও আপনার প্রিয়তম নবী, তার মজেজার ভিতরে এটাও একটা মজেজা। আমার নবী জীবনে 3খানা মানুষকে পৃথিবীতে জীবিত করেছেন। আল্লাহর নবী জীবিত কবে করেছেন? আল্লাহর নবী 2খানা মানুষকে জীবিত করেছেন নবুয়ত প্রকাশের পরে, আর একটা বাচ্চাকে জীবিত করেছেন নবীজির বয়স যখন মাত্র 4 থেকে 4.5 বছর। আমার নবী শিশু যখন 4 থেকে 4.5 বছর বয়স, আমার নবী ওই টাইমে একটা বাচ্চাকে জীবিত করেছে। ওই বাচ্চাটা কোথায় জীবিত করেছে, কোন জায়গায় জীবিত করেছে, বাচ্চাটা কোথায় মারা গিয়েছিল, আল্লাহর নবী বিশ্ব নবীর কথাটা কোন কিতাবের মধ্যে আছে, কিতাবটা কয় খণ্ডে বিভক্ত। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আপনারা আমরা যারা নবীর গোলাম, যদি আল্লাহ কোনদিন রাজি থাকে ইনশাআল্লাহ নবীর উপরে আলোচনা হবে, নবী কার নাম, নবীজির শানের উপরে আলোচনা হবে। একবার নবীর নামে একটু হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত ওয়াজ মুহতারাম। যাই হোক, এতক্ষণ যাহা কিছু বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা